ধন্যবাদ। রূপসী বাংলা থেকে এসেছেন আপনারা। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা সাংবাদিক সুরক্ষা আইন পাশের জন্য বিগত সরকারের আমলেও আমরা স্মারকলিপি পেশ করেছিলাম। আমি দেখেছি অপসাংবাদিকতা যারা করে তারা সমন্বয় করে ফেলে, যারা প্রতিবাদী তারা তো সমন্বয় করে না। তা তুহিন হত্যা নিয়ে একমাত্র গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি কমপক্ষে ৫-৭টা সংগঠন একত্রিত করে আমরা গাজীপুর চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছিলাম। গাজীপুরে অনেক প্রবীণ সাংবাদিক আছেন, প্রবীণ সম্পাদক আছেন, সংগঠক আছেন। আমি একটা কথাই বলবো, একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা প্রশিক্ষণশালা তৈরি করি, যেখানে প্রবীণ সাংবাদিকরা যারা জার্নালিজম করেছেন এবং বিগত দিন যাবৎ সাংবাদিকতায় আপনারা অবদান রেখেছেন, আসুন না আমরা সবাই মিলে কিছু অবদান আমরাও রেখে যাই। জেলায় যদি একটি করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হয় তাহলে সাংবাদিকদের মান গুণগত অনেক উন্নত হবে, এবং সেই ক্ষেত্রে যখন একটি শিক্ষিত সাংবাদিক একটা জায়গায় যাবে এবং তার তথ্য সংগ্রহ করতে অনেক সুবিধা হবে। আমি চাই প্রতিটি জেলায় সাংবাদিকের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হোক। এবং আরেকটি আমার অনুরোধ থাকবে, সাংবাদিক যারা আছেন তারা অবশ্যই আইন বিষয়ে কিছু সম্যক ধারণা রাখবেন। সাংবাদিকরা অবসর নিতে পারে না, সাংবাদিকদের কলমের লেখনী চলতেই থাকে। তারপরেও একটা সময় হয়তোবা তারা হয়তো অবসরে চলে যায়, বয়সের কারণে হোক বা পারিপার্শ্বিক বিভিন্ন কারণে হোক চলে যায়। আমি মনে করব যে আমাদের বর্তমান সরকারের একটা প্ল্যাটফর্ম আছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট যদি তাদের কল্যাণের জন্য তারা যদি একটা মাসিক বা ভাতার ব্যবস্থা করে দেন, তাহলে আমি মনে করবো এটা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। যারা সাংবাদিকতা করে বাইরে আছে তাদেরকে প্রস্তাবের অন্তর্ভুক্ত করলে তো একটা নিয়ন্ত্রণে আনা যায় কিনা, এটা অনেক বড় একটা সমস্যা। এই সমস্যাটা কিন্তু আমরা এই তৃণমূল থেকে শুরু হয় না, এটাই মিডিয়া হাউস থেকে যারা নিয়োগ দেন তারা তো যাচাই বাছাই করে। যারা মূলধারা সাংবাদিক তারা এই যে পরিবেশ বর্তমান পরিবেশ অনেকে লজ্জায় সাংবাদিকতার নাম উচ্চারণ করে পরিচয় দেয় না কোথাও। আর ওয়াইজগুলো তো আছে, একজন সাংবাদিক মৃত্যুবরণ করলে তার কি পাওনা টাওনা এটা অন্যান্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেমন সাংবাদিকের ক্ষেত্রে আছে, কিন্তু এগুলি তো প্রতিপালন হয় না। এখন আমরা ওই যারা মূল স্ট্রিমের যে পত্রিকাগুলি আছে, মিডিয়াগুলি আছে, ওইখানেই তারা ব্যর্থ আন্দোলন করছে। এখন সমস্যা, আমরা সমাজের সমস্যার কথা বলবো, কিন্তু আমরা এখন নিজেরাই বড় একটা সমস্যা। আর যে সাংবাদিকদের মৃত্যুর পরে যে পেনশন কথা বা সাংবাদিকদের অধিকার, এইগুলি কিন্তু আপনার এতে ওয়েস গুডে কিন্তু সব আছে। আমরা ওয়েস গুড ছাড়া চাকরি করি কেন? আমরা এই পেশায় আসি কেন? এখানে তো আমরা জানি যে কিছু নাই, বিকল্প একটা ব্যবস্থা করে তারপর আমাদের এখানে আসতে হবে। না এটা আমরা যদি শুধু এটার উপরে নির্ভরশীল থাকি তাহলে তো আমরা বিতর্কিত কর্মকাণ্ড করবোই, পেটের দেয় একটা না একটা কিছু করবোই। আর আমরা তখনই সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলতে পারি, তখনই আমাদের রুজি রুটি অধিকার নিয়ে কথা বলতে পারি, যখন আমরা পেশাদারিত্বের সহিত কাজ করি এবং যারা আমাদের নিয়োগকর্তা আমাদেরকে নিয়োগ দেন তারা দেশ এবং জনগণের স্বার্থে কথা বলে, তারা আইন কানুন মেনে তাদের মিডিয়া হাউসগুলি পরিচালনা করে সাংবাদিকদের যথাযথ অধিকার দেয়, তখন এগুলি বলতে পারি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।